বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় একটি এআই টুলস হচ্ছে ডিপসিক, যেটাকে বলা হয় চ্যাট জিপিটির দাদা, অর্থাৎ আমরা দাদাই বলতে পারি। অলরেডি সে চ্যাট জিপিটিকে টেক্কা দিয়ে মূলত এমন একটা পজিশন তৈরি করে নিয়েছে, যার কারণে বর্তমান নেট দুনিয়া কিন্তু ডিপসিক কিন্তু ভাইরাল হয়ে পড়েছে। এখন আপনি পত্রিকা, ম্যাগাজিন, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেলে কিন্তু ডিপসিক সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূল টপিকটাই বলতে যাচ্ছি। সেটা হচ্ছে ডিপসিকটা হচ্ছে একটি এআই মডেল, অর্থাৎ আমরা চ্যাট জিপিটি দ্বারা যে কাজগুলো আগে করতে পারতাম, ডিপসিক দ্বারাও আপনি সেই কাজগুলো করতে পারবেন। তবে ক্যাপাবিলিটি হচ্ছে ডিপসিকের বেশি চ্যাট জিপিটির চেয়ে। আর চ্যাট জিপিটি হচ্ছে আমেরিকান একটা কোম্পানির, আর ডিপসিক হচ্ছে চাইনিজ একটা কোম্পানি। তো বোঝেন তো চাইনিজরা কি করে, অর্থাৎ আপনি যেটা লোহা দিয়ে তৈরি করবেন সেটা মাটি দিয়ে তৈরি করে আপনাকে তৈরি করে দিবে। তবে না, ডিপসিক কিন্তু এমন না যে আপনাকে মানে ধোঁকা দেওয়ার জন্য কিছু একটা তৈরি করেছে, বিষয়টা এমন না। এটা এমন একটা পাওয়ারফুল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা চ্যাট জিপিটির চাইতে কয়েক গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, আপনি যদি একজন প্রফেসর হন তাহলে আপনার জন্য ডিপসিক অনেক বেশি হেল্পফুল হবে। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য ডিপসিক অনেক বেশি সহায়ক হতে পারে। এবং আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন তাহলে আপনার জন্য ডিপসিক কিন্তু অনেক বেশি হেল্পফুল হতে পারে। এছাড়া আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, এক্সেট্রা এক্সেট্রা, অর্থাৎ দেয়ার আর মেনি কাইন্ডস অফ প্রফেশন উই ক্যান ইউজ ডিপসিক। ডিপসিক আমরা কিন্তু আমাদের বিভিন্ন পেশাগত কাজে ব্যবহার করতে পারি, যেটা আপনাকে অনেক বেশি সহজ করে দিবে। ইটস লুক লাইক এ রকেট, অর্থাৎ রকেটের গতিতে আপনি যে কাজটা ম্যানুয়ালি করতেন সেটা এখন রকেটের গতিতে হবে, এটাই স্বাভাবিক। তা আমরা কিভাবে ডিপসিকটাকে ব্যবহার করব, টোটাল বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওর শেষে আমি আপনাদেরকে মাত্র 2-3টা ক্লিকের মাধ্যমে কিভাবে আপনি ডিপসিক একটা অ্যাকাউন্ট খুলতে পারেন সেই বিষয়টা দেখাবো। এখন আমরা ডিপসিক অ্যাপসটা ইউজ করব। তো এটার জন্য আমরা ডিপসিক অ্যাপসটাতে এখানে ট্যাপ করব। তো চলুন এখন আমরা ডিপসিককে পরীক্ষা করে দেখি আসলে সে আমাদেরকে সঠিকভাবে তথ্য দিতে পারে কিনা, আমাদের কাজগুলোকে সে সহজভাবে করতে পারে কিনা সেই বিষয়টা এখন আমরা দেখব। তো এটার জন্য প্রথমত আমরা এখানে একটা কমান্ড করব। তো আমি কমান্ডটা ইতিমধ্যে আমার নোটপ্যাডে লিখে রেখেছি, আমি নোটপ্যাড থেকে লেখাটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। আপনারা এখানে চাইলে হাতে লিখে দিতে পারেন। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। মিনিমাইজ করে বের হয়ে যাওয়ার পরে নোটপ্যাডটা খুলব। এই যে আমার এখানে নোটপ্যাডটা রয়েছে, আমি এই নোটপ্যাডটাতে ট্যাপ করব। তো প্রথমত আমরা এই যে প্রথমে লেখা আছে বীজগণিতের সূত্রগুলো লিখে দাও বাংলা ভাষায়, দেখি সে আমাকে সূত্রগুলো লিখে দিতে পারে কিনা। আমি এটাকে এখানে কপি করে নিব। ওকে, মিনিমাইজ করে আবার আমরা ডিপসিক অ্যাপসটাতে চলে যাব। আবার আমরা আমাদের এখানে ওপেন করা আছে, এখানে ট্যাপ করব। এখন আমরা এই যে মেসেজ এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমরা জাস্ট একটু চেপে ধরে রেখে পেস্ট করে দিব। এরপরও এখানে ট্যাপ করব। দেখেন সে কিন্তু আমাদেরকে রেডি করে দিচ্ছে। ওয়াও, অসাধারণ! দেখেন কি চমৎকারভাবে কিন্তু সে আমাদেরকে বীজগণিতের সূত্রগুলো ধারাবাহিকভাবে লিখে দিচ্ছে। তা আসলে কতটা হেল্পফুল, এখন দেখেন আমাদের কতটা কাজে আসতে পারে এই ডিপসিক অ্যাপসটি। সত্যি অসাধারণ, আসলে এটা কল্পনা করা যায় না যে একটি এআই টুলস এভাবে এত সুন্দর করে লিখে দিতে পারে। আচ্ছা, তা এখন আমরা তার আরেকটা পরীক্ষা নিব। টোটাল আমরা 3টে পরীক্ষা নিব। এখন আমরা তার দ্বিতীয় পরীক্ষাটা নিব, দেখি সে আমাদেরকে সঠিকভাবে দিতে পারে কিনা উত্তর। তো এটার জন্য আমরা মিনিমাইজ করে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আবারও আমরা নোটপ্যাডে খুলব, এখান থেকে আমরা লেখাটা নিয়ে নিব। এখন আমরা তাকে প্রশ্ন করব, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল। দেখি সে আমাদেরকে সুন্দরভাবে একটা ইমেল লিখে দিতে পারে কিনা। এটার জন্য আমরা এটাকে এখান থেকে কপি করে নিব। তো আমরা এখান থেকে কপি করলাম, আবারও মিনিমাইজ করে আমরা ডিপসিক অ্যাপসটাতে চলে যাব, এখানে যাব। এখন আপনি চাইলে নিউ চ্যাট করতে পারেন, অথবা এখানে যেই মেসেজ বক্সটা আছে এখানে চ্যাট করতে পারেন। তা আমরা নিউ চ্যাট এখানে ট্যাপ করব। আমরা আবার নতুনভাবে তাকে এই প্রশ্নটা এখানে চেপে ধরে পেস্ট করে দিব। এখন আমরা এই যে পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে ট্যাপ করব। দেখি সে আমাদেরকে কেমন লিখে দেয়। ওয়াও,
অসাধারণ। দেখেন সে কি সুন্দরে এখানে কিন্তু একটা ইমেল লিখে দিয়েছে, সত্যি অসাধারণ। তো আপনি চাইলে এভাবে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, এক্সেট্রা এক্সেট্রা আপনি যেই কোনো ডকুমেন্ট কিন্তু তাকে দিয়ে লিখে নিতে পারেন খুব সহজে। জাস্ট তাকে আপনি একটু নির্দেশনা দিবেন, সে আপনাকে সুন্দরভাবে লিখে দিবে। আবার আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। এখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তো এখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, এটার জন্য আমরা তাকে একটা কমান্ড করব মিনিমাইজ করে। এখন আমি আবার এই যে নোটপ্যাড এখানে চলে যাব, তো এখানে ট্যাপ করলাম, ওকে। এখন আমি তাকে আরেকটা নির্দেশনা দিব, 3 নাম্বার আমাদের যে কাজটা সে দেখে সে এটা করে দিতে পারে কিনা। এখানে আমি লিখেছি আমি আমার স্কুলের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে চাই, স্কুল ওয়েবসাইটের জন্য কোডিং লিখে দাও। দেখি সে একটা পুরো ওয়েবসাইটের কোডিং লিখতে পারে কিনা। তো আমরা এটাকে এখান থেকে কপি করে নিব, ওকে। এখন আমরা এখান থেকে এটাকে কপি করলাম, মিনিমাইজ করে বের হয়ে যাব, আবার ডিপসিক অ্যাপসটাতে যাব। তো আমরা এখানে আসলাম, আবার এখানে পেস্ট করে দিলাম। এখন দেখি সে আমাদেরকে স্কুলের একটা ওয়েবসাইট তৈরি করে দেয় কিনা। এটার জন্য আমরা এই অ্যারোটাতে ট্যাপ করব। ওয়াও, অসাধারণ! সে কিন্তু আপনাকে চমৎকারভাবে একটা ওয়েবসাইটের HTML কোডগুলো লিখে দিচ্ছে, সত্যি অসাধারণ, আপনি ভাবতেও পারবেন না। অর্থাৎ এই কাজটা করতে কিন্তু আমাদের অনেক সময়ের দরকার, কিন্তু আপনাকে নিমিষেই কিন্তু সে করে দিচ্ছে। শুধু সে আপনাকে এটা করে দিবে না, এই কোডিংয়ের মধ্যে কী ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং সে ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করেছে সম্পূর্ণ বিস্তারিত সে কিন্তু আপনাকে এটা লেখার পরে কিন্তু সে আপনাকে দিয়ে দিবে। দেখেন আপনাকে আবার কিছু নির্দেশনাও দিয়েছে আপনি কিভাবে এটাকে ব্যবহার করবেন। আমি পুরো বিষয়টা পড়তেছি না, জাস্ট আপনাদেরকে আমি উদাহরণ দিলাম, আপনারা বাকি বিষয়টা করে নিতে পারবেন। তো দেখেন কি আপনি এগুলা কিন্তু কপি করে নিয়ে কিন্তু আপনার ওয়েবসাইটে ব্যবহার করলে কিন্তু আপনি চমৎকার একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তো সত্যি কিন্তু অসাধারণ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ডিপসিকটাকে ব্যবহার করবেন। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডিপসিকের একটি অ্যাকাউন্ট মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো চলুন আমরা সেই বিষয়টা দেখে নিই। তো ডিপসিক ব্যবহার করার জন্য প্রথমত আমরা ডিপসিকের একটি অ্যাকাউন্ট খুলে নেব। এখন আমরা গুগল প্লে স্টোর থেকে ডিপসিকটাকে ডাউনলোড করে নেব। এটার জন্য আমরা প্লে স্টোরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখন আমরা সার্চ বারে এখানে সার্চে ট্যাপ করব। এখন আমরা উপরে সার্চ বারে ট্যাপ করব, এখানে আমরা লিখব ডিপসিক। অলরেডি আমি সার্চ করেছি, এটার জন্য ডিপসিক লেখা আছে, তো আমরা এখানে ট্যাপ করব। দেখেন এখানে কিন্তু নিচে ডিপসিকের অ্যাপসটা রয়েছে, আমরা ইনস্টল এখানে ট্যাপ করব। দেখেন 6 MBর অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি অথবা আমরা আমাদের গ্যালারি থেকে ওপেন করতে পারি। তো আমরা মিনিমাইজ করে বের হয়ে যাব, সরাসরি আমরা আমাদের গ্যালারি থেকে এটাকে ওপেন করে নিব। তো এই যে আমাদের অ্যাপসটা এখানে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এই অ্যাপসটাতে ট্যাপ করব। এখন এখানে আমরা এই এগ্রি এখানে ট্যাপ করব। এরপরে এখানে আপনি চাইলে এটাকে লগ ইন করে নিতে পারেন জিমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে। আমরা সাইন আপ ইন উইথ গুগল এখানে ট্যাপ করব। এখন আবার এখানে তাদের প্রাইভেসি পলিসি এসেছে, আমরা এখানে এগ্রিতে ট্যাপ করব। এখন আপনার যে জিমেলটা আসবে আপনি ওই জিমেলটাতে ট্যাপ করবেন। তো আমরা আমাদের এই জিমেলটাতে ট্যাপ করলাম। আবারও এখানে এগ্রি অ্যান্ড শেয়ার, এখানে তাদের প্রাইভেসি পলিসি এগ্রি দেখাচ্ছে, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলাম। তো দেখেন আমাদের কয়েকটা ক্লিকে ডিপসিক অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এআই রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেকগুলো এআই রিলেটেড ভিডিও আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। এছাড়া আপনি যদি নতুন এআই রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। যখনই আমরা ইউটিউবে নতুন এআই রিলেটেড ভিডিওগুলো আপলোড দিব আপনি সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।